নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে আমি ফুল, ফল, সবজি 3 রকমই গাছ বসিয়ে নিজের মতো গাছপালা করতে ভালোবাসি। যেখানে এই রকম ফুল আছে, আছে সবজির বেড, আবার আছে ফলের গাছ। সব রকম ফলের গাছ আমাদের ছাদ বাগানে আছে। আজকে যে ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, ভিডিওটা হচ্ছে বসন্তকালের জন্য, স্প্রিং সিজনের জন্য ভিডিওটা। এই বসন্তকালে আপনি কি কি ছাদ বাগানে কাজ করতে পারেন সেটা নিয়েই আলোচনা করব। এই বসন্ত ঋতু আমাদের যেমন ভীষণ পছন্দের, এই সময় খুব বেশি যেমন রোদ ওঠে না, তেমনি রাত্রিরেও থাকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এই সময়ের আবহাওয়াটা আমরা সবাই খুব পছন্দ করি। যেমন গরমও নেই, আবার ঠান্ডাও নেই। খুব বেশি ঠান্ডা থাকে না, আবার খুব বেশি দুপুরবেলা গরমও আমরা উপভোগ করি না। তাই এই টাইমটা হচ্ছে ছাদ বাগানের আমার কাছে তো ভীষণ ভাইটাল সময়। এই সময় আমাদের গাছেদের যত্ন একটু অন্যরকম ভাবে করতে হয়, পরিচর্যাটা একটু অন্যরকম করতে হবে। বেশ কয়েকদিন ধরেই আমি পরিচর্যা করতে শুরু করেছি, একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম। তবে আজকে আমি বলছি কি কি করা যায়। এই যে গাছগুলো দেখছেন, এটা যেমন লক্ষ্মী জবা। আমি বলেছিলাম লক্ষ্মী জবাটা আমি প্রুনিং করেছি। আমি রুট প্রুনিংও করেছি, আবার কিন্তু ডাল প্রুনিং করেছি। শুধুমাত্র এই ডালটায় ফুল হচ্ছে বলে আমি রেখে দিয়েছি ডালটা। পরবর্তী সময় ফুল হয়ে গেলে এটা আমি কেটে দেবো বলেইছি ভিডিও মাধ্যমে। এবার দেখুন, এখানে আছে নীল টগর, সেটাও কিন্তু আমি রুট প্রুনিং করেছি। রুট বলটাকে আমি প্রুনিং করি যখন আমি রিপোর্ট করি, আর প্রত্যেকটা গরমকালে কিন্তু আমি রিপোর্ট করি। কোনো কোনো বছর যদি অসুবিধা হয়ে যায় আমি রিপোর্ট করি না, তখন আমি গাছের গোড়ায় কি কাজ করি সেটা একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। এবছরও 2টো গাছ আমি রিপোর্ট করব না। সেই 2টো গাছে আমি কি কি করব, কারণ গত বছর 1 বছরও হয়নি গাছ দুটোকে আমি বসিয়েছি টবে, প্রচুর ফুল পেয়েছি। সেটাই কি কি করব সেটা আমি ভিডিও করে দেখাবো। এইটা সাদা জবা। আমি যেমন নিচে রুট বলটাকেও প্রুনিং করেছি, আবার কিন্তু দেখুন ডালপালাও কেটে কুটে দিয়েছি, গাছটাকেও প্রুনিং করেছি। যারা একদম নতুন বাগানি তারা হঠাৎ করে রিপোর্ট করতে যাবেন না। রিপোর্ট করতে হলে প্রথমে গাছটাকে ভালো করে প্রুনিং করে রাখুন। এই যে দেখুন, গাছটা প্রুনিং করার পর নতুন নতুন পাতা ছাড়ছে। এই পাতাগুলো ছাড়ার পর তারপর রিপোর্ট করবেন। রিপোর্ট কিন্তু আপনি যখন তখন করতে পারবেন, খুব গরম পড়লেও রিপোর্ট করা যায়। কিন্তু এই সময়, এই বসন্ত ঋতুর সময় যদি আপনি প্রুনিং করে দেন গাছটা, সারা গরমকাল, পুরো গরমকালটা আপনি প্রচুর ফুল পাবেন, আর এই ফুল নিয়ে আপনি আপনার ছাদ বাগান এনজয় করতে পারবেন। আমি শুরু করেছি একটা একটা করে। এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আজকে যেমন আমার মাটি ফেলা নেই, দেখুন মাটি আমি ফেলতে পারিনি। এই সব মাটি সব ভরে ভরে রেখে দিয়েছি, এখনো কিন্তু কোনো গাছ আমি টুকটাক বসাইনি। আর এই বসন্ত ঋতুর বেশি ভালো লাগে যখন সুন্দর করে কোকিল ডাকে। আমার 2খানা বড় বড় আম গাছ আছে, ওই আম গাছে বসে থাকে কোকিলেরা, আর এইরকম সারা দিন ডাকতে থাকে, খুব ভালো লাগে।
দেখেছেন তো, আমার বলার সঙ্গে সঙ্গে ওরা ডাকতে শুরু করে দিয়েছে, দারুণ লাগে। এই যে আমার ছাদ বাগান পুরো ঘুরিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এই সময় আম গাছে মুকুল আসবে, লেবু গাছে আসবে, আমরা আম গাছের বোলও আসে এরকমও বলি। আর এই যে দেখুন, এটা নতুন ল্যাংচা সবেদা আমি বিকাশ নার্সারি থেকে এনেছিলাম, তার দেখছি ফুলও আসছে এই যে। আর এইসব সবেদা তো দেখুন যে মনে হয় হয়ে গেছে, এখনো মানে বুঝতে পারছি না। আবার ছাদ বাগানে ইঁদুরের উপদ্রব হয়েছে, সব মিলিয়ে এখন আমি মানে গাছের ফল নিয়ে খুব চিন্তিত আছি। দেখাবো কেন, সেটা তো নিশ্চয়ই শেয়ার করব, তবেই বুঝবেন। আর এই যে কম্পোস্ট আমি তৈরি করি, এই যে কম্পোস্ট, এই কম্পোস্টটা আপনাদের সামনেই তৈরি করে করে দেখিয়েছি। আমার কাছে কিছু আলুর ওই যে চোখ বেরোয় সেগুলো ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। দেখুন আলু গাছ বেরিয়েছে। আমি জানি এই সময় বসালে কিছুই হবে না, তবু ওগুলো রয়েছে, ঠিক আছে থাক। এইরকম ভাবেই কিন্তু কম্পোস্ট করি। আর একটা কথা, এই সময় মানে এই যে গরম আসছে, শীতকালে যেমন কম্পোস্টটা হয় দেরিতে, তেমনি যখন এখন গরম আসছে না, এই সময় কম্পোস্ট হবে খুব দ্রুত। এই কম্পোস্টিংটা হবে এতই দ্রুত, আপনারা মানে এখন যদি কম্পোস্ট করতে শুরু করেন দেখবেন খুব তাড়াতাড়ি কম্পোস্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। মানে 1.5 মাস 2 মাসের ভেতর আপনার কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে। গরমে তাড়াতাড়ি তৈরি হয়, বর্ষাকালে ভিজে ভিজে থাকে, আর শীতকালে প্রচুর সময় নেয়। গাছ যেমন শীতকালে খুব কম বাড়ে, তেমনি শীতকালে কম্পোস্টও খুব দেরি হয়। এখন আমার ফুলে ফুলে ভরে আছে আমার ছাদ বাগান। এখানে আছে দেখুন গাঁদা ফুল। যখনই গাঁদা ফুল গাছগুলো শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আবার এই মাটিটাই আবার তৈরি করে নেব। আমি বলেছি এখন আমি ফুলকপির মাটি তৈরি করছি। আর এগুলো জানেন তো, জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, সব কেটে দিয়েছি, তলা দিয়ে গাছ বেরোচ্ছে। এই গাছই আবার নতুন করে বসিয়ে চারা তৈরি করতে হবে। এই গাছ এখন যদি আমি বসাই তবে কিন্তু সঠিক চারা হবে। গত বছর আমি জানতাম না এইগুলো বসাতে হয়, মানে যেগুলো জায়ান্টের সেগুলো এক্ষুনি বসাতে হয়, জানতাম না। আমার গাছগুলো সব মরে গেছিল, তাই এবছর ঠিক করেছি এই যে গাছগুলো বেরিয়েছে সেগুলো আমি চারা তৈরি করব এখনই, এই সময়। চলুন একটু ওপরে যাই, আপনাদের সঙ্গে ওপরটাও একটু শেয়ার করি। আর এই সময় দেখুন কত ফুল ফুটেছে আমার পিটুনিয়াতে। এই পিটুনিয়া কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। এই যে দেখুন নিচে একটা আছে, এরকম পিটুনিয়া গাছ অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু এই পিটুনিয়া গাছগুলো ধীরে ধীরে আবার নিজেদের রিকভার করেছে আর আবার ফুল দিচ্ছে, খুব ভালো লাগে। এবার বলি, একটি নার্সারিতে, নার্সারির নাম আমি বলবো না, একটি নার্সারিতে আমাকে অস্ট্রিও বলে এই গাছটা দিয়েছে। দেখুন আফ্রিকান ডেইজি, আমি জানি না এটা আফ্রিকান ডেইজি কিনা। আফ্রিকান ডেইজি বলে এই গাছটা দেওয়া হয়েছে, 3টে দেওয়া হয়েছিল, মানে 3টে কিনেছিলাম, একটা এই যে নষ্ট হয়ে গেছে, এই যে নষ্ট হয়ে গেছে, আর 2টো আছে। ওটাতে কি রঙের ফুল ফোটে দেখবো, আমি জানি না। কিন্তু এই ফুলটা কি, এই ফুলটার নাম আমি সঠিক করে জানি না, সঠিক জানি না বলে আপনাদের সঙ্গেও আমি নামটা শেয়ার করতে পারছি না। যদি কোনো বন্ধু জানেন আমাকে একটু বলবেন, তাহলে আমার খুব উপকার হয়, জানা যায় নামটা।
যদিও আমি ঠিক করেছি ছবিটি তুলবো এই ফুলের, আর সেই নার্সারিতে গিয়ে আমি দেখিয়ে আসবো যে কি ফুল এটা। এখন ছাদ বাগানে আমি যে সবজির ধোয়া জল দিই তাতে প্রচুর টমেটোর বীজ এসে যায়। এই টমেটোর বীজ থেকে আমার সব এইসব গাছ হয়েছে, দেখুন কত। এই সব টমেটোর গাছে টমেটো কিন্তু আমি পাবো। এই যে দেখুন ফুল এসে গেছে, এই যে ফুল এসে গেছে। আর পুরনো টমেটো গাছগুলো তো আছেই, আর এগুলোও কিন্তু আমি পাবো। এই দেখুন, এখানে দেখুন ফুল এসে গেছে, এর টমেটো হবে। আরো দেখাই, যেখানে সেখানে ওই জলগুলো যেহেতু আমি ব্যবহার করি, সবজি ধোয়া জল আমি নষ্ট করি না, কোথাও ফেলি না, আমি বালতি করে করে রেখে দিই। এই যে দেখুন বালতি করে করে বড় বড় যেটাই কিচেন কম্পোস্ট করি ওতে রেখেছি, ওই যে বালতি করে রাখা আছে। এগুলো কিন্তু সবজি ধোয়া, চাল ধোয়া, তারপরে ভাতের ফ্যান, এই সব রয়েছে, ওই সব কিন্তু আমি ব্যবহার করি আমার ছাদ বাগানে। আর যেগুলো পরিষ্কার জল, এই তো আমি এরকম ভাবে ধরে রাখি। এখানে বৃষ্টির জলও বেশ খানিকটা আছে, কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছে, গত রাতেও বৃষ্টি হয়েছে। আর এখন এইগুলো পাকার অপেক্ষা করছি, কবে পাকবে আমি বুঝতে পারছি না, একটু টেনে টেনে দেখছি, যদি পাকে তাহলে খুলে যাবে। পাকেনি। এবার চলুন সিঁড়ি দিয়ে ওপরে যাই, এগুলো পাকেনি, এই সিঁড়িটা দিয়ে ওপরে যাব। গত রাতে যখন ঝড় বৃষ্টি শুরু হয়, আমি এই করবি গাছগুলো বেঁধে দিয়ে গেছি। দেখুন এই যে বেঁধে দিয়ে গেছি অনেক রাত্রিরে, তখন 10:30 বাজে এরকম সময় বেঁধে দিয়ে গেছি, কারণ আবার উল্টে যাবে। এখনো কিন্তু এই যে এইটা উল্টে গেছিল, ঠিক করেছি, এগুলো সব ঠিক করতে হবে। এগুলো কিন্তু আমি প্রুনিং করব, রুট প্রুনিং করব, এগুলো নতুন মাটি দেব এই সব গাছে। এগুলো সব আছে 2 রকমের অ্যালামন্ডা। আমি এক্ষুনি শেয়ার করছিলাম ছাদ বাগানে আবার ইঁদুর আসছে, দাঁড়ান দেখাই কিরকম অবস্থা করেছে এই লাউটা। এই দেখুন, পুরোটা তো খাইনি, এই রকম ভাবে খেয়েছে। এইগুলো দেখলেই বোঝা যায় ছাদ বাগানে ইঁদুর আসছে। আর এত ঝড় হয়েছে, আমি প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম, সেই প্লাস্টিকও উড়ে চলে গেছে ওই ঝড়ে। এত ঝড় হয়েছে 2 দিন আগে, প্লাস্টিক শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে গেছে। আর কিছু করার নেই, তারপরে ইঁদুর পেয়েছে, ইঁদুর নিজের পেট ভরিয়েছে। এবার এখন কি কি কাজ করব আমি বলবো বসন্তকালে, কারণ এই সময় আস্তে আস্তে কিন্তু আমার কপির বেডগুলো হালকা হয়ে যাবে। এখানে নতুন গাছ বসাবো, এটাই একটু কিচেন কম্পোস্ট দেবো। আমি আরেকবার নেব ব্রোকলি, 2 বার করে নেব। একটা হচ্ছে আসল গাছটায় নিয়েছি, এই যে এই গাছটা, এটা একদম আসল গাছটা, দেখুন দেখাচ্ছি, এই যে দেখুন আসল গাছটা, এই একটা তুলেছি। আর একটা নেব, এই যে দেখুন এই গাছটা, এটার ব্রাঞ্চ বেরিয়েছে, এইটা এখানে দেখুন ব্রোকলি হয়েছে, এই ব্রোকলিটা আমি নেব। এইরকম ব্রোকলি, এরকম ব্রাঞ্চে ব্রোকলি 2-1টা হবে, সেই ব্রোকলিগুলোও কিন্তু নেব। একটু ছোট হয় ঠিকই, এই যে দেখুন হচ্ছে, এটাও কিন্তু ব্রাঞ্চের। এই যে দেখুন আসলটা কিন্তু কেটে নিয়েছি, আসলটা আমি কেটে নিয়েছিলাম, আর আবার হচ্ছে। এবার যখন এই সবগুলো হয়ে যাবে, তখন আমাকে এই সব মাটিতে একটু কিচেন কম্পোস্ট দিয়ে নতুন মাটি তৈরি করব। কয়েকদিন ধরে খুব রোদ উঠছিল তো, তাই দেখুন কপি গাছের পাতাগুলো কিরকম পুড়ে গেছে। এখানে দেখুন কপি হচ্ছে, আর একটা কি কালো মতো এটা পড়েছে, এরকম কপি আমার এখন অনেকগুলো হচ্ছে। এইগুলো শেষ, এই কপি হয়ে গেলে আর কিন্তু আমার কপি গাছ নেই, এই বেডটাতেই কপি গাছ আছে। এবার এই সময় এই বেডটাতে আমাকে কিন্তু কিছু খাবার দিতে হবে। প্রথমে আমি কপি গাছগুলো তুলে নেব, তারপরে খাবার দেব। দেখুন যেখানে সেখানে টমেটো হচ্ছে, আর টমেটো গাছের বিরাম নেই, যেহেতু আমি আমার সবজি ধোয়া জল ব্যবহার করি। আর এই গাছটাকে আমি বারবার দেখাই, কারণ এই গাছটাকে আমার ভীষণ ভালো লাগে, এত ফল দিয়েছে। প্রচুর পেয়ারা বড় হয়ে গেছে, দেখি একটা পারা যায় কিনা। এই দেখুন
আবার কালকে জল জমে গেছে। বার করা খুব মুশকিল। এইটাকে উল্টে দিলে হয়তো বেরোবে। এই যে জলটা পড়ছে দেখুন। একটা পেয়ারা আমি দেখতে পাচ্ছি একটু বেশ বড় বড় হয়েছে, পারা যাবে কিনা একটু দেখি। ওই যে পেয়ারাটা, এটার প্রথমে প্যাকেটটা আমি খুলে নেব, নিয়ে পেয়ারাটা পারবো। এই পেয়ারাটাকে আগে দেখিয়ে নি, প্যাকেট করে দিই বলে এগুলো ইঁদুর খেতে পারে না। আর এখন আমি পেরে নেবো এই জন্যে, এরপরে আর থাকবে না। ওরা যখন উপস্থিত হয়েছে ছাদ বাগানে তখন আর থাকবে না। এই প্যাকেটটা এখানেই রেখে যাব, যাতে আবার আমি দিতে পারি কোনো পেয়ারায়। মানে এই যে দেখুন এখানে একটা বড় পেয়ারা আছে, এই পেয়ারাটায় বেঁধে দেবো এই প্যাকেটটা। তবে বেঁধে দিয়েছিলাম, এই যে দেখুন খুলে গেছে, এটা কিন্তু বাঁধা আছে, এটা খুলে গেছে, ঠিক করে দিতে হবে। আর মালবেরি হচ্ছে আমি শেয়ার করেছিলাম, এই দেখুন মালবেরি কালো হয়েছে, আজকে আপনাদের শেয়ার করি কেমন হয়। এই দেখুন মালবেরি তুলি, তবে বুঝতে পারবেন কত সুন্দর। পাখিতে বড্ড খেয়ে নিচ্ছে আমার ফলগুলো। এই আমি ছিঁড়তে পারছি না, কিন্তু পাখি কিন্তু দিব্যি খেয়ে যাচ্ছে। আরো আছে, কয়েকটা আছে, তুলবো, এখনই তুলবো, নইলে সব খেয়ে নেবে। মালবেরিটা খেয়ে নিয়েছি আমি। এইসব লেবু গাছে এই যে দেখুন গুটি সেট হচ্ছে, তো এই সময় একটা অনুখাদ্য স্প্রে করতে হবে। আমি স্প্রে করি মোবোমিন। এই যে দেখুন এখানে মোবোমিন স্প্রে করি, এটা তো ইন্ডিয়ান মালটা। এইটা হচ্ছে চায়না কমলা, আগের বছর কিনেছিলাম ভৈরব নার্সারি থেকে, খামারগাছি। বেশ কিছু গাছ এখন দেখছি ফুল টুল দিচ্ছে, আর প্রত্যেকটা লেবু গাছে এবছর ফুল এসেছে, কোনোটা বাদ নেই। 6-7 মাস আগেও যে লেবু গাছ কিনেছি, কিংবা 3 মাস আগে যে লেবু গাছ কিনেছি, তাতেও দেখছি ফুল হচ্ছে। এটাই আনন্দ, এটাই আমার ভীষণ আনন্দ যে তাতেও ফুল হচ্ছে। চলুন, স্প্রিং সিজন নিয়ে বলছিলাম। স্প্রিং সিজনে আপনাকে ফার্স্ট হচ্ছে জবা গাছগুলোকে রিপোর্ট করতে হবে। জবা গাছ, গোলাপ গাছ, এই সব গাছগুলো রিপোর্ট করতে হবে। এই যে জবা গাছগুলো, এই গাছটা আমি গত বছর বসিয়েছি বলে এবছর কিন্তু প্রুনিং করব বটে, এই ফুলগুলো হয়ে যাবার পর। কিন্তু একে রুট বলটা আমি যেরকম আছে তেমনিই রেখে দেব, আর এর গোড়ায় শুধু একটু খাবার দেব। এটার কোনো মাটিও আমি চেঞ্জ করব না। এবার দেখুন এই যে গাছটা, এইগুলো হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এই গাছগুলো কিন্তু আমি করব, এইগুলো সব রুট প্রুনিং করব। গন্ধরাজ ফুলের এখন কুঁড়ি আসতে শুরু করেছে, এই সময় আমি আর মানে কে প্রুনিং করব না, ওপরে ফুল হয়ে যাবার পর প্রুনিং করে দেবো, কিন্তু রুট বলটা একটু ছেটে দেব, কোনো অসুবিধা নেই। যারা একদম নতুন বাগানি তারা কিন্তু আগে গাছ প্রুনিং করবেন। গাছ প্রুনিং করে যখন দেখবেন ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরোচ্ছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে, সেই সময় আপনি ওই টপটাকে উল্টে দিয়ে একটু মাটি কমিয়ে নিয়ে ভালো মাটি, নতুন মাটি, সারযুক্ত মাটি আপনি দিয়ে দেবেন। আর আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব, নতুন কিছু গাছ আছে আমার, যে গাছগুলো কিন্তু আমি কখনোই, এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমি কোনো মানে আগেই ছেটে দিয়েছিলাম,
তাই রুটটাও কিন্তু আমি ছাড়বো না, শুধুমাত্র খাবার দেব। কি খাবার দেব পরে শেয়ার করব। এইটা যেমন হলুদ হয়ে গেছে পাতা, এটাকে কিন্তু আমি আজকেই তুলবো, তুলে এতে নতুন মাটি দেব এবং রুট বলটাকেও একটু প্রুনিং করে দেব। এর তো আর প্রুনিং করার জায়গা নেই, ছোট্ট হয়ে গেছে। যেমন পাশের গাছটা প্রুনিং করব, কিন্তু একটু এই যে কুঁড়ি এসে গেছে, এগুলো সব এইরকম জায়গা দিয়ে কেটে দেব, দিয়ে বেশ কিছু চারা আমি তৈরি করব। এইভাবেই আপনারা এই স্প্রিং সিজনে, বসন্তকালে আপনাদের গাছকে যত্ন করবেন। আর এই যত্নটা ভীষণ জরুরি পুরো গরমকালের ফুল নেবার জন্য। তাই ফেব্রুয়ারি মাসটা আমাদের কাছে, বাগানীদের কাছে খুব জরুরি একটা মাস, যে মাসে আমরা গরমের বীজ বসাবো, তারপর গরমের সবজির বীজ বসাবো, নতুন নতুন কিছু গাছ বসাবো, তারপর প্রুনিং করব, সবকিছু মাটি তৈরি করে রেখে দেবো। এইগুলো প্রত্যেকটা জিনিস করতে হবে। আর যে গাছের গোড়ায় একটু সার দিতে হবে সেগুলো দিতে হবে, তবেই তো আমরা পাবো গরমকালে সুন্দর ফুল। আমরা তো সবাই চাই সুন্দর ফুল পেতে। সুন্দর ফুলটা পাওয়ার জন্য যত্ন তো করতে হবে। এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে যত্ন করার মাস। এখন আমার ছাদ বাগানে কিন্তু বেশ কিছু শীতের ফুল আছে। এই শীতের ফুলগুলো উঠে গেলে এর এই মাটিগুলো আবার নিজেকে তৈরি করতে হয়। এই মাটি পরবর্তী সিজনে কাজে লাগবে। যতটুকুনি আমার গরমে কাজে লাগবে নিয়ে নেব, আর বাদবাকি আমি রেখে দেব। এই যে বেগুন গাছটা শেয়ার করেছিলাম যে উল্টে গেছে গাছটা, এটা আজকে বেঁধে দিয়েছি। এইভাবে দেখুন, বেগুনগুলো তুলে নিলেই এটা যে ঝুলে পড়েছে, ঝুলবে না, অনেক বেগুন হয়েছে। আমি সব দিয়ে দিচ্ছি, কি করব, এত তো খাওয়া যায় না, প্রচুর বেগুন, আর দিতে আমার খুব ভালো লাগে। যেহেতু আমার প্রচুর বেগুন হয়েছে, দেওয়া তো যাবেই। আর সবার শেষে এই সাদা জাবের কুঁড়িগুলোকে দেখিয়ে দিই, কত সুন্দর কুঁড়ি হয়েছে।